চলতি মাসে কাতারে হামাসের প্রতিনিধি দলের উপর ইসরায়েলি হামলার সময় কাতারের এক সেনা নিহত হওয়ায় নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং ভবিষ্যতে এমন হামলা আর চালানো হবে না। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি নেতানিয়াহুর এই আশ্বাসকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, কাতার এখনও মধ্যস্থতা চালিয়ে যেতে প্রস্তুত এবং অঞ্চলভিত্তিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় অবদানও রাখতে চায়। হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন, নেতানিয়াহুর ফোন কলে ক্ষমা চাওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, কাতার কখনোই মধ্যস্থতা চালিয়ে যেতে পারবে না যদি নেতানিয়াহু প্রকাশ্যে ক্ষমা না জানান। তবে ক্ষমার ভাষা এখনও অস্পষ্ট। ক্ষমা শুধু নাগরিক নিহতের জন্য নাকি পুরো রাজধানীতে হামলার জন্য, সেটাই বড় পার্থক্য তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের সঙ্গে আঞ্চলিক সম্মেলনের সময় নেতানিয়াহু প্রকাশ্যে ক্ষমা চাইলে কাতার পুনরায় মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরে আসতে পারে। শুধু হামাস ইসরায়েল মধ্যস্থতার জন্য নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের জন্যও এটি গুরুত্বপূর্ণ। নাদিম মারজান, সময় সংবাদ।